আমরা গতকাল কোন পর্যন্ত পড়ছিলাম? গতকাল গতকাল 61 পর্যন্ত পড়ছিলাম স্যার আমরা। সব ওরাতে রাখ কালকে দিন না 61-র মূল বিষয় কি ছিল? 61 যে পড়ছিলাম, 61-র মূল বিষয়টা কি? একদম প্রাপ্তি আজকে রাখ সোমবার 61 দলিলের মূল বিষয় ছিল স্যার আজকে সোমবার দলিলের বিষয়বস্তু প্রাথমিক 61-র মূল সাক্ষ্য বিষয় অথবা মাধ্যমিক সাক্ষ্য। ভাত 61 খাবার কে কথা বলেন? 61 মূল বিষয়বস্তু ছিল স্যার দলিলের বিষয়, দলিল দিয়েই প্রমাণ করতে হবে। ঠিক আছে। এখন আমরা কিন্তু 61 ধারা দুইটা বিষয় পড়ছিলাম, যে দলিলের বিষয়বস্তু, মনোযোগ দেন। দলিলের বিষয়বস্তু মানে নথির বিষয়বস্তু বলতে পারেন। দলিলে যে দলিল বলতে তো আমরা অনেক, যে মূল আদালতের দলিল বলতে আমরা যে ডকুমেন্ট গুলো বুঝি, আমরা দলিলের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো এগুলো বুঝি। এখন দলিলের বিষয় প্রমাণ করার জন্য দুইটা বিষয় আসছে, একটা হচ্ছে প্রাথমিক আর হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক হচ্ছে প্রাইমারি আর মাধ্যমিক হচ্ছে সেকেন্ডারি। প্রাথমিকটাকে আমি গতকাল খুব সহজভাবে উপস্থাপন করছি, যে আদালতে মূল দলিল উপস্থাপন করে যেটা প্রমাণ করা যাবে মূল দলিলের মাধ্যমে, এক কথায় একটু সহজভাবে নিবেন, এত কঠিন করা দরকার নেই। আদালতে মূল দলিল পরিদর্শন বলেন, হাজির বলেন, যে কোনো ভাবে উপস্থাপন হতে পারে। এখন আদালতে আমি এই একটা দলিল, আমার কাছে একটা দলিল আছে একদম মূল, এটা একদম একটা মূল, যেটা অরিজিনাল আর কি। অরিজিনাল যদি আমি আদালতে উপস্থাপন করি যে এই জমির মালিক আমি, তাহলে এটাই হচ্ছে কি হবে? প্রাথমিক। আমার মূল দলিল নাই, মূল দলিল নাই, বা যে কোনো ভাবে এটা আছে সেটা উপস্থাপন করতে পারতেছি না। এটা যদি এই মূল দলিলের পরিবর্তে আমি যে কোনো নকল বা ফটোকপি, জাবেদা বা নকল যাই বলি না কেন, এই যে আদালতে যদি সেই দলিলটা আমরা উপস্থাপন করি, সেটা কি হবে? সেকেন্ডারি ডকুমেন্টস বা যাই বলুন। তাহলে আমরা এই এই 61 কিন্তু বলছে যে প্রাথমিক এবং মাধ্যমিক মাধ্যমে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে 61। আজকের যে উপস্থাপন পর্ব হচ্ছে, শোনা যায় এখানে একটু বাজার পড়ছে, কিছু করার নাই। আমরা তো, আমি চেষ্টা করতেছি যে আসলে কি করব, ডিউটিরও চাপ থাকে মাঝে মাঝে, এক দুই দিন তো আর একটু কষ্ট হয়, একটু মেনে নিবেন সবাই, সমস্যা নেই। কালকে সমস্যা নাই স্যার, সমস্যা নাই, চালায় যান, সকালে এইভাবেই ডিউটি না চালায় যান, থাকলে ঠিক আমি হবে। একটু করে জানাই দেবো আপনাদের ক্লাস হবে। এখন আসেন, দেখেন 4 জন লোক ওখানে মনে হয় যেন মানে খেলতেছে না, পুরো বাজার 4টা লোক, বেশি না। জি স্যার। 62। তোমরা ই করবা। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে আপনাদের উপস্থাপন পর্ব হচ্ছে সাক্ষ্য আইনের 62 ধারা, মনোযোগ দেন। আমরা এই 62 এবং 63, আমরা 61-তে কিন্তু দুইটা বিষয় পড়ছি, এই প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। আমরা কিন্তু মূল কথা বলে ফেলছি, আমি যদি এখন আলোচনা না করি আপনারা বুঝতে পারবেন। 62-তে গিয়ে দেখবেন আপনারা প্রাথমিক সাক্ষ্য, এটা হচ্ছে কি সাক্ষ্য? প্রাইমারি এভিডেন্স বা প্রাইমারি ডকুমেন্টস। এখন আমি এই পুরো আলোচনা নাও করতে পারি, আমি কিন্তু মূল কথাটা বলে ফেলছি। আপনারা যদি বলেন আলোচনা করবো, নাহলে আমি চলে যাবো। প্রাথমিক সাক্ষ্য কিন্তু এক লাইনে শর্টে বলে ফেলছি। কারো কোনো কিছু জানার আছে যে প্রাথমিক সাক্ষ্য কি, প্রাথমিক সাক্ষ্যতে কি কি অন্তর্ভুক্ত হয়, প্রাথমিক সাক্ষ্যর বৈশিষ্ট্য কি, এটার আর কোনো কিছু ব্যাখ্যা আছে কিনা, আপনারা জানতে চাইলে আলোচনা করবো, নাহলে আমি এড়িয়ে যাবো। প্রাথমিক সাক্ষ্য আপনারা যদি মেইন বই পড়েন, মেইন বই যদি দেখেন, মেইন বই কিচ্ছু বুঝবেন না। দেখেন মেইন বই আপনার প্রথমে বলা রয়েছে, আমি কিন্তু বলছি ভাষাটা একটু সহজ ভাবে বলছি, আর এখানে একটু কঠিন ভাবে বলা রয়েছে। তা আমরা সহজ ভাষাটা নিব সবসময়। তাহলে আমরা কি দেখলাম, এখানে যে ভাষাটা বলছে সাক্ষ্য আইনের ভাষা, এই ভাষ্যতে যে বলছে প্রাথমিক সাক্ষ্য অর্থ সংশ্লিষ্ট দলিল, যে দলিলটা রয়েছে আদালতে পরিদর্শনের জন্য দাখিল হতে পারে। আদালত কি, আদালত কি এমনি আপনার আপনার কোনো একটা বিচার্য বিষয়, দলিল নিয়ে বিচার্য বিষয় চলছে, জমিটি রফিকের কিনা। এখন দলিল উপস্থাপন করার জন্য সরাসরি কি চাবে, দলিল বলবে কোন এক পক্ষকে বলবে বা নোটিশ করবে। নোটিশের ক্ষেত্রে কিছু বিধান রয়েছে, সেগুলো আমরা দেখব। তা এখানে দেখবেন যে দলিল বলতে আমরা যখন সাক্ষ্য নিয়ে 3 ধারা পড়েছি, ওখানে দেখবেন আমরা এখন দলিল কথা বলতে গেলে আর একটু জায়গায় যাওয়া লাগে। দলিল সংক্রান্ত যদি যাই, এখানে আছে কিনা আমার জানা নাই, একটু একটু থাকেন লাইনে, একটু দলিল গুলা দেখে আসে। একটু সবাই মনোযোগ দেন, এখানে আছে কিনা দেখি।
সবাই একটু মনোযোগ দেন, স্ক্রিনে তাকান সবাই তো। এখানে নাই, একটা জিনিস দেখায় আনি, এগুলো কাজে লাগবে আপনাদের, বুঝছেন, কাজে লাগবে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে যে দলিল বলতে কি বোঝাই, দলিল বলতে কি বোঝায়, আমরা ওখানে কিন্তু এই 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 কথাগুলো যদি আপনারা নিতে পারেন আর ওখানে কিছু কথা যদি আপনারা নিতে পারেন তাহলে মাথায় আপনাদের ঢুকবে। দলিল অর্থ, আমরা দলিলটাকে ডেফিনেশন করতে চাই, স্বাক্ষরে 3 ধারায় চলে আসছি, দেখছেন? এই যে আপনাদের যে এই আপনাদেরকে যে ফুটবলের উদাহরণটা দিছিলাম মনে আছে সবাইকে? সাক্ষ্যয়নটা হচ্ছে এরকম যে যত দূর থেকে শট দিবেন বলটা অনেক দূরে যাবে, যত পিছনে আপনার রিভিশন করবেন তত আপনার সাক্ষ্যয়নটা ভালো বলবেন, যত সামনে দৌড় মারবেন বলও আগাবে না, সাক্ষ্যয়ন বুঝবেন না। আমরা আবার পিছনে চলে আসছি। এখন অনেকে বলতে পারে দলিল কি, বা দলিলের কোন কোন বিষয় হলো দলিল অন্তর্ভুক্ত হবে। দলিল অর্থ কোনো পদার্থের উপর, পদার্থের অক্ষর বা চিহ্নের সাহায্যে বা কোনো চিহ্নের মাধ্যমে হতে পারে, অথবা এই প্যানেল কোডে কিন্তু দলিলের কথা বলা রয়েছে 29 মেবি, আমার মনে নেই। কোনো চিহ্নের সাহায্যে অথবা উক্ত পন্থার সময় একাধিক কোনো পন্থায় যদি কোনো প্রকাশিত হয়, কোনো বর্ণিত কোনো বিষয় কোনো পন্থা লিপিবদ্ধ করার জন্য বা ব্যবহার করা হইতে পারে। কিছুই বুঝেন না, আমি নিজেও বুঝি না যে কি বললো। বাট এখানে যেটা বলছে উদাহরণ হিসেবে কোনো লিখন, কোনো একটা লিখন মাত্র দলিল হতে পারে, মুদ্রিত হতে পারে, লিথোগ্রাফকৃত একটা দলিল হতে পারে। এগুলি 1872 সালের আইন, এগুলো লিথোগ্রাফকৃত মুদ্রিত এগুলো আগে থেকেই ছিল। কোনো একটা মানচিত্র, মানচিত্র নকশা দলিল, কোনো ধাতব খণ্ডে ব্যঙ্গচিত্র, কোনো ধাতব খণ্ডে কোনো ব্যঙ্গচিত্র যদি থাকে সেটাও দলিল হতে পারে। তবে বস্তুর উপর কোন প্রকাশিত মানুষের সমস্ত বক্তব্যকে আইনে দলিল বলা হয়। এই দেখেন, বস্তুর উপর প্রকাশিত মানুষের কোনো বক্তব্য যদি, সেটাও দলিল বলা হয়। যেমন আমরা যদি খেয়াল করি, এই যে বন বিভাগের কর্মচারী বনের গাছের উপর যে নম্বর দেয়, দেখবেন বন বিভাগে কর্মচারীরা বন বিভাগে একটা নাম্বার দেয়, এটাও কিন্তু একটা দলিল, আপনি জানেন? এটা একটা বলা রয়েছে 1982 সালে একটা সিল করা প্যাকেট, এই সিল জি যে স্যার। করেন এটা একটা দলিল। তা আমরা হুম এই যে হুম। বেসিক বিষয়টা যদি আমাদের দুর্বল হয় তাহলে আমরা সামনে যা খালি পড়ে যাব, মুখস্থ করে লাভ নেই ভাই, মাথায় নিতে হবে। আচ্ছা, তাহলে দণ্ডবিধি আইনে জেনারেল প্রুফ এটার সাথে বলা রয়েছে। এই এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি আমরা সাক্ষ্যয়নের যে তিন তিন ধারা যেটা দেখতে পাচ্ছি, দলিল মূলত আমরা নর্মালি এটাই বুঝি যে লিখিত মুদ্রিত, যেটা আমরা দেখি দলিলের স্টাম্প আকারে, যেটা আমাদের পৈতৃক ভাবে যেটা যত পুরাতন হয়, দলিল যত পুরাতন হয় তত এটার গ্রহণযোগ্যতা পায়। দলিল কি করে, যে দলিল কিন্তু প্রমাণের গ্রাহ্য হয় সব জায়গায়, কিন্তু তদন্তের সময় পুলিশ কিন্তু দলিলকে, এই যে আমরা তদন্ত যেটা করি এটাও একটা দলিল প্রস্তুত করি, কিন্তু এই দলিল কিন্তু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। আমরা এটাও একটা দলিল, বাট এটা কি সরকারি বেসরকারি অনেক বিতর্কিত আছে, আমরা দেখবো। তাহলে এই ধরনের একটা দলিল, জমির দলিল, জমির দলিল একটা অফলাইন বের করতে দিচ্ছি। এই যে দেখেন একটা মানচিত্র নকশা, আমরা একটা মানচিত্র নকশা দেখতে পাচ্ছি, এটাও একটা দলিল। লিথোগ্রাফকৃত যেটা বললাম, যে শব্দটা, এই যে শব্দটা বুঝতেছিলেন লিথোগ্রাফটা কি, একটা দেখা যাচ্ছে প্রস্তর খণ্ডে এক একটা ছাপ দেওয়ার আছে, যে এখানে কার কোন একটা চিহ্ন, এটা বোঝাচ্ছে এটা দলিল, এটাতে আমার তার পৈতৃক সম্পত্তি রাজাদের বা তখনকার সময় এটাতে প্রমাণ করতো যে এটা আমার দিয়ে গেছে, এই পুরা এরিয়াটাই আমাদের, এটা প্রমাণ করতেছে। ক্লিয়ার সবাই? এই যে প্রস্তর ধাতু, এটাও একটা এই ধাতু, তখনকার সময় এই যে এখানে অনেকগুলো দেখতে পারতেছেন, ধাতুর উপর খন্ড, খন্ডের উপর খোদাই করা, এই যে খোদাই করা, এই যে দেখতেছেন, বুঝতে পারছেন? এগুলোও কিন্তু ডকুমেন্টস। বুঝতে পারছেন সবাই? হুম। এখন মাথায় ঢুকতেছে যে এই যে দলিল, শব্দগুলো বললাম, মনে হয় দলিল দলিল ক্লিয়ার? হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার? এগুলোকে দলিল বোঝানো হচ্ছে স্যার। জি রাইট। স্যার। এগুলো আমরা সাক্ষ্য নিয়ে কিন্তু আজকে 3 ধারাটা পড়ে ফেলাম, যে দলিলটা হয়ে গেছে, দলিলের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত হবে। তাই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভাই রাত পোয়া যাবে। ক্লাস আর ক্লাস, মানে আহ, খালি সামনের দিকে খালি বলবেন যে এনেই পড়ে থাকি, এমনি তো আপনারা ইনশাল্লাহ খালি তো সামনে আগায় যেতে চাই, আমিও চাই, কিন্তু এখন কথা ক্লাসের যে বেসিকটা যদি না নিতে পারেন সারা জীবন আপনারা কি হবেন, পঙ্গু হয়ে যাবেন, পড়াশোনায় পঙ্গু হয়ে যাবেন, আর কিছু না। আচ্ছা, তাহলে আসেন আমরা কিন্তু প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে আমরা আজকে জানবো। যে প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল দলিল, সবসময় মনে থাকবে সবার, এখানে যা যা দেখলাম ছবিতে আপনারা যা দেখছেন সবই হচ্ছে কি মূল দলিল। একটা প্রস্তর খন্ড, এটা কি দলিল। ফটোকপি করা যাবে? এটা মূল, এটা আজীবন এভাবে লিথোগ্রাফিতে এভাবে লেখা আসছে পার্মানেন্ট। হ্যাঁ, এই যে বন বিভাগে যে একটা দিল, যে সিল দিল, আপনারা জানতেন যে বন বিভাগে যারা তারা বন বিভাগের কর্মচারী যে গাছে সিল দেয়, এটাও একটা সরকারি এটাও কি হচ্ছে একটা দলিল, এটা কিন্তু অনেকে জানে না। তা আপনারা আইন যদি না জানেন তাই কাঠ কাইটে নিয়ে চলে যাবে, সরকারকে ধ্বংস করতেছে না, সরকার পরিবেশ ধ্বংস করতেছে, সরকারি দলিলে তারা হাত দিচ্ছে। এটাকে সরকার তো বুঝাইতে হয় যে এতগুলা এতগুলা কাঠ আছে, এতগুলা
কিন্তু আসলে কি বাস্তবে গিয়ে তো একটু ভিন্নতা। যাই হোক, তাই প্রাথমিক সাক্ষ্যটা আমি প্রথমে বলছি, প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে মূল দলিল। এখানে এই যে এখন যা পড়বো, এখানে যা আলোচনা করছি আলোচনা করে আসছি। এখন আপনারা মেন বই পড়েন, আপনারা এখন মেন বই পড়েন, দেখেন আপনারা মোটামুটি ক্লিয়ার। দেখবেন ওই লাইনের কথাগুলো বলে আসছি যে কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত, প্রত্যেক দলিল প্রাথমিক সাক্ষ্য। কোন দলিল যদি কতিপয় খণ্ডে খণ্ডে সম্পাদিত হয়, প্রত্যেক খণ্ডে দলিলের প্রাথমিক সাক্ষ্য, যতগুলাই হোক প্রাথমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? জি স্যার। এগুলো একটু খেয়াল রাখবেন। ব্যাখ্যা, এখানে দুইটা ব্যাখ্যা আছে, এগুলো ব্যাখ্যা এখন যাব না। ব্যাখ্যা একটু আলাদা বিষয়, এগুলো গেলে আলোচনার দীর্ঘায়িত দরকার নেই। আমরা একটু জেনে নেই যেগুলো দরকার মেইন বিষয়। প্রাথমিক সাক্ষ্যটা কি? তাহলে প্রাথমিক সাক্ষ্যটা আমরা কি বলছি, যে মূল দলিলটি অরিজিনাল ডকুমেন্ট, মনে রাখবেন যে মূল দলিলটি অরিজিনাল আদালতে সরাসরি আদালতে দাখিল করা হয়, এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। ক্লিয়ার? অর্থাৎ জি দলিলের স্যার। নিজস্ব আসল কপিটাই প্রাথমিক সাক্ষ্য, একদম ক্লিয়ার। দলিলের যে নিজস্ব আসল কপি, আসল কপিটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, সবসময় মনে রাখবো। অনেকে কালকে বলছে প্রাথমিক কি মাধ্যমিক কি। ক্লিয়ার? এখানে প্রথম ব্যাখ্যা আমরা জানলাম, একটু দেখবেন আপনার মেন যখন বই বের করবেন, এখানে বলা রয়েছে একাধিক খণ্ড বা প্রতিলিপি থাকলে, একাধিক খণ্ড বা প্রতিলিপি থাকলে, যদি দলিল যদি কয়েকটি খণ্ডে সম্পাদিত হয় বা খণ্ডে খণ্ডে অংশেও হয়, এই প্রত্যেকটা খণ্ডই সেই দলিলের প্রাথমিক সাক্ষ্য। এক কথায় বুঝতে পারছেন? একটা দলিল থেকে যাই হয় না, কিন্তু সে প্রাথমিক সাক্ষ্য থেকে আসছে, প্রাথমিকভাবে সে প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি ডকুমেন্ট। এখন একটা উদাহরণ দিছে, একটি চুক্তিপত্র 2 পৃষ্ঠা স্বাক্ষরিত হয়েছে, মনোযোগ দেন। 2 পৃষ্ঠা কি প্রাথমিক সাক্ষ্য হবে না? কে? একটি চুক্তিপত্র 2 পৃষ্ঠা স্বাক্ষরিত হয়েছে, 2 পৃষ্ঠা কি জি স্যার। প্রাথমিক না মাধ্যমিক? আমরা প্রাথমিক আছে কিন্তু। আচ্ছা, এখন আসেন, প্রাথমিক। প্রাথমিক। রাইট, ভালো করে বুঝেন। এই দুইটা আইন 62 63 পড়তে পারেন, 64 65 66 এগুলা আপনার ক্লিয়ার, এগুলা পড়া লাগবে না, এগুলা আপনারা পড়ে নেবেন। দেখবেন প্রতিলিপি সহ সম্পাদিত দলিল। এখন প্রতিলিপি সহ সম্পাদিত লেখা রাখুন। এখন যদি কোনো দলিল কয়েকটি প্রতিলিপিতে কাউন্টার পার্ট তৈরি হয়, প্রতিলিপিতে হয়, প্রতিটি আলাদা আলাদা পক্ষ স্বাক্ষর করে, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা যদি আলাদা আলাদা স্বাক্ষর হয়, যাই হোক না কেন, এই যে প্রতিলিপিতে প্রত্যেকটা স্বাক্ষর করছে, সেই প্রতিলিপি তার বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য। এক কথা মনে রাখবেন। এই যে আপনারা এই ব্যাখ্যাতে দেখবেন মেন বইয়ে যেটা পড়তেছে, ওগুলো একটু ভেঙে দিচ্ছে আপনাদের সুবিধা হবে। যেমন এ এবং বি, যেমন রফিক ভাই আর হচ্ছে মুস্তাফিজ ভাই, এরা চুক্তি করছে দুজনে। এখন রফিক ভাই স্বাক্ষর করলো বি এর কপিতে, এখন বি স্বাক্ষর করলো, রফিক ভাই স্বাক্ষর করলো মুস্তাফিজের স্বাক্ষরতে, আবার রফিক স্বাক্ষর করলো মুস্তাফিজের, একজন একজন স্বাক্ষর করলো। তাহলে কি হলো, এখন রফিকের যে বিরুদ্ধে যে মুস্তাফিজের যে সাক্ষ্য, এটা প্রাথমিক সাক্ষ্য। আবার রফিক আবার মুস্তাফিজের সাক্ষ্য করছে, এক অপর অপোজিট, তাহলে সেটাও কি হবে, প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য হবে না? প্রাথমিক। রাইট। এখানে প্রাথমিক সাক্ষ্য। উদাহরণটা দেখবেন, এখন উদাহরণটা পড়েন, আপনারা ক্লিয়ার। আচ্ছা, এখন আর একটা ব্যাখ্যা, 2 নাম্বার ব্যাখ্যা আছে, যেটা বলছে একই পদ্ধতিতে একাধিক দলিল তৈরি হতে পারে, একই সেম মেথডে আর আরো আলাদা দলিল হতে পারে। হোক, একই সময় যদি একই পদ্ধতিতে যদি তৈরি দলিল হয়, সে প্রাথমিক দিতে হবে। যেমন মুদ্রণ হতে পারে, যেমন মুদ্রণ টাইপিং হতে পারে, যে একই সময় এক একগুলা টাইপ করতেছে কম্পিউটার বসে বসে বসে। লিথোগ্রাফি হতে পারে, ফটোকপি হতে পারে, ফটোকপি দ্বারা একই সময় একাধিক দলিল তৈরি হইতেছে, কিন্তু প্রাথমিক। তাই যদি হয়, প্রত্যেকটির অপরটির বিষয়বস্তু হচ্ছে কি একটার আরেকটা কি হচ্ছে, প্রাথমিক সাক্ষ্য। আচ্ছা, কিন্তু যদি সবগুলো একটি মূল দলিলের নকল হয়, যদি সবগুলোরই একটি মূল দলিলের নকল হয়, তাহলে যদি একটি মূল ধরে নাকি একটি মূল ধরবে নাকি বাকি সব নকল করা হবে, তাহলে নকলগুলোর মূল দলিলের বিষয় কি হবে, প্রাথমিক। মনোযোগ দেন এই কথাটা। একটিকে মূল ধরে যদি বাকি সব নকল করছেন মনে করেন, তাহলে নকলগুলো মূল দলিলের বিষয়ে প্রাথমিক সাক্ষ্য না? কি প্রাথমিক কথা সাক্ষ্য। বলতেছে? জি আমি স্যার। কিন্তু ভাই ওই 62 ধারা প্রাথমিক আদালতে মূল দলিল উপস্থাপন করাকেই প্রাথমিক সাক্ষ্য দিয়ে আলোচনা করে যেতাম, কিন্তু যখন আপনি নিজে নিজে পড়বেন ভাষ্যতে, লাগবে পেজ, যে স্যারের সাথে তো অনেক কঠিন একটু লাগতেছে, এই জন্য একটু ভেঙে দিচ্ছি। আর একটু ভেঙে দিলাম। একজন ব্যক্তির কাছে কয়েকটি প্রাচীর পত্র আছে, পোস্টার আছে, যেগুলো সব সময় একই সময় মূল ডিজাইন থেকে মুদ্রিত। এখন প্রাচীর মুদ্রা কোথেকে আসছে, মূল ডিজাইন থেকে আসছে, মূল ডিজাইন রেখে কি হবে, প্রাথমিক সাক্ষ্য হিসেবে। তাহলে কি হবে, প্রাচীর পত্রগুলো অপর প্রাচীরগুলো বিষয়বস্তু কি হবে, প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ক্লিয়ার? এখানে দরকার নাই। তাহলে মূল দলিলটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, সবাই মনে থাকবে। মূল দলিল হচ্ছে কি, প্রাথমিক সাক্ষ্য। একই সময় একই পদ্ধতি প্রাথমিক। তৈরি হয়, সেই এক অপরের কি হবে, প্রাথমিক সাক্ষ্য। তো মূল দলিলের নকল মূলের প্রাথমিক সাক্ষ্য নয়, এটা একটু মনে রাখবেন। এখন আসেন, এখানে আমরা এইটুকু শিখলাম,
প্রাথমিক সাক্ষ্য মূল দলিল আদালতে উপস্থাপন করাকে প্রাথমিক সাক্ষ্য। এখানে যা যা আছে এখানে আর আলোচনা করা লাগবে না। এখানে যা যা আছে আলোচনা দরকার নাই। প্রাথমিক সাক্ষ্য মূল জমির দলিল হতে পারে, মূল উইল হতে পারে, মূল চুক্তিপত্র হতে একই সময় তৈরি কার্বন কপি হতে পারে। আর প্রাথমিক সাক্ষ্য নয়, হুম, প্রাথমিক সাক্ষ্য হবে না কখনো, ফটোকপি হবে না, স্ক্যান কপি, হাতে লেখা নকল, এগুলা ক্রস, এগুলা যাই করবো আমরা কি করবো 63-তে। এইটুকু বুঝছেন তো প্রাথমিক সাক্ষ্যটা কি? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটা এমসিকিউ নেই যে প্রাথমিক সাক্ষ্য বলতে কি বোঝায়, যে মূল দলিল আদালতে দাখিল। মূল দলিল আদালতে দাখিল। মূল দলিল একাধিক খণ্ডে সম্পাদিত হলে তবে সেটা কি হবে, প্রত্যেক খণ্ডেই হবে প্রাথমিক সাক্ষ্য। খণ্ডই আর দরকার নেই, প্রাথমিক এখানে সাক্ষ্য। যেগুলো আছে আপনাদের পিডিএফ দিছি এগুলো একটু দেখে নেবেন, আর দরকার নেই। আমরা যাই। এখন আসেন 63। হুম। এখন একজন বলেন যে প্রাথমিক সাক্ষ্যটা কি বুঝলেন?